আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? ওয়েলকাম টু স্কেল আপ একাডেমি। সো যারা আমাদের এই কোর্সে এনরোল হয়েছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি এই কোর্স থেকে আপনি অনেক ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। একটা বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে প্রোডাক্ট সোর্সিংয়ে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি। কারণ আপনি যদি প্রোডাক্ট কিনে না যেতেন তাহলে আপনি বিক্রি করেও যেতে পারবেন না। ঠিক আছে। সো আজকে শুরু হচ্ছে আমাদের প্রথম ক্লাস, চায়না টু বিডি প্রোডাক্ট সোর্সিং মাস্টার ক্লাস। এই কোর্সে আমরা শিখব বেসিক টু অ্যাডভান্স, একদম জিরো থেকে হিরো পর্যন্ত চায়না প্রোডাক্ট নিয়ে আমরা যারা বিজনেস করি এবং সেই প্রোডাক্টগুলো আমরা সোর্সিং করতে চাই নিজে নিজেই, কোনো মিডলম্যান কোনো থার্ড পার্টির হাত ছাড়া নিজেরাই আর কি সরাসরি চায়না ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাক্টগুলো সোর্সিং করব আমাদের বিজনেসের জন্য। যার ফলে কি হবে, আমরা কম টাকায় প্রোডাক্টগুলো সোর্সিং করতে পারবো এবং লাভ বেশি করতে পারবো। সো বিজনেসের চাইনা প্রোডাক্ট নিয়ে যারা আমরা যদি বিজনেস করি তাহলে আমাদের কিন্তু এটাই হতে হবে, মানে এক্সপার্ট হতে হবে। শুধু সোর্সিং জানলেই হবে না, আমাদেরকে সোর্সিংয়ে এক্সপার্ট হতে হবে। ঠিক আছে, কারণ আমরা কিন্তু এই কোর্সে এ টু জেড শিখবো যে কীভাবে আমরা প্রোডাক্ট সোর্সিং করব, কিভাবে শিপিং করব, কিভাবে মার্কেটিং করব, কিভাবে আমরা এটা অনলাইনে বিক্রি করব, তারও একটা আমরা আর কি ধারণা এই কোর্সে দিব। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনের এই কোর্সে আমরা কিছু আলোচনা করব। নেক্সট ক্লাস থেকে আমাদের আর কি মূল আলোচনা বা মূল বিষয়বস্তুগুলো শুরু হবে। এখানে এক নম্বরে বলা হচ্ছে যে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং কি ও কেন শিখব। যেটা এর আগে আমি আপনাদেরকে বললাম যে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং কি, এর উত্তর যদি বলতে চাই যে আমরা যারা চায়নার প্রোডাক্ট নিয়ে বিজনেস করি বা করতে চাচ্ছি, সেই চায়না প্রোডাক্টগুলো আমরা চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করব, ডাইরেক্ট সরাসরি চায়না থেকে, চায়না ফ্যাক্টরি থেকে আমরা নিজেরা সোর্সিং করব, কোনো মিডলম্যান কোনো থার্ড পার্টির হাত ছাড়া। ঠিক আছে, এগুলো আমরা কিভাবে করব, কিভাবে চিনবো যে এগুলো ফ্যাক্টরি কিনা, হ্যাঁ, এগুলো আমরা আলিবাবা প্লাস 1688.com আমরা শিখব। এবং কেন শিখবো সেটা তো বললামই, যে আমাদেরকে প্রোডাক্ট কিনে কিন্তু জিততে হবে, তাছাড়া কিন্তু আমরা প্রোডাক্ট বিক্রি করে আমরা জিততে পারবো না। ঠিক আছে, সোর্সিং করে আগে আমাদেরকে প্রোডাক্ট কিনে জিততে হবে। 2 নাম্বার হচ্ছে সফল সোর্সিংয়ের জন্য মাইন্ডসেট ও প্রস্তুতি কিভাবে নেব। এখন সফল সোর্সিংয়ের জন্য মাইন্ডসেট হচ্ছে, মাইন্ডসেট আপনার এমন একটা বিষয়, এটা আপনাকে একটা স্থির লক্ষ্যে কিন্তু সেট করে নিতে হবে আপনার মস্তিষ্ককে। ঠিক আছে, মাইন্ডসেট তৈরি করে নিতে হবে। সফল সোর্সিং করতে হলে আমাদের কিন্তু অবশ্যই একটা সাহস প্রয়োজন হবে। প্রথম হয়তো বা আপনার একটু ভয় কাজ করবে, কিন্তু মাইন্ডসেটটা আপনার এমন হতে হবে যে আমি সফলভাবে সোর্সিংটা আমার প্রোডাক্টের করব। হ্যাঁ, প্রস্তুতি কিভাবে নিব এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এখন একটু বলে দিই যে প্রস্তুতি কিভাবে নিব। আমরা যদি কোনো প্রোডাক্ট সোর্সিং করতে চাই, যে এই প্রোডাক্টটা আমাদের সোর্সিং করব, সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের আগে থেকেই সিলেকশন করে নিতে হবে। এখন প্রোডাক্ট সিলেকশন নিয়েও আমি একটা ভিডিও আমাদের এই কোর্সে পাবেন। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় না। সেই প্রোডাক্টগুলো আমরা সিলেকশন করব, তারপর এটা কত পিস নিব, এটা কিভাবে মার্কেটে বিক্রি করব, হ্যাঁ, কতটুকু লাভ আমরা প্রফিট গেইন করতে পারবো, এটা হচ্ছে আমাদের প্রস্তুতি। এটা আমাদের প্রোডাক্ট সোর্সিংয়ে হাত দেওয়ার আগেই কিন্তু আমাদেরকে এই প্রস্তুতিটা নিতে হবে এবং মাইন্ডসেটটা কিন্তু ঠিক রাখতে হবে। ঠিক আছে, যে আমি এই প্রোডাক্ট নিয়েই বিজনেস করব। ঠিক আছে, এরকম। 3 নাম্বার হচ্ছে কোনো ডকুমেন্ট ছাড়াই কীভাবে প্রোডাক্ট শিপিং করব। আচ্ছা, সো আপনাদের যদি কারো এলসি টিটি এ ধরনের ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স করা থাকে, তারা কিন্তু তাদের ডকুমেন্ট দিয়েই আপনারা প্রোডাক্টগুলো শিপিং করতে পারবেন, হ্যাঁ, কাস্টম ক্লিয়ারেন্স করতে পারবেন। আর যদি না থাকে সেটা কিভাবে করবেন সেটাও আমরা এই কোর্সে শিখব, যে কোনো রকম ডকুমেন্টস ছাড়াই আমরা প্রোডাক্ট চায়না থেকে সরাসরি আমাদের বাংলাদেশে আমাদের হাতে নিয়ে আসব, এটা আমরা এই কোর্সে শিখব। ঠিক আছে, সেটা আমরা শিখবো হচ্ছে আমাদের শিপিং ক্লাসে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে বাংলাদেশের চায়না পণ্যের চাহিদা কেমন এবং লাভ কেমন। দেখেন, বাংলাদেশের চায়না পণ্যের চাহিদা কিন্তু যা মানে অনেক, যা বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি ফেসবুক, ইউটিউব, দারাজ,
হ্যাঁ, যে জায়গায় যান আপনারা কিন্তু চায়না প্রোডাক্টই দেখবেন। আমরা ধরেন একটা গ্যাজেট আইটেমও যদি চাই, হেডফোন, চার্জার, লাইট, হ্যাঁ, যে কোনো কসমেটিক সব কিন্তু চায়নার প্রোডাক্ট, ঠিক আছে। আমাদের বাংলাদেশে কিন্তু চায়নারা কিন্তু এটা মার্কেটিং করে কিন্তু বিজনেস কিন্তু তারা করতেছে, হ্যাঁ। তো এটা কিন্তু আমরা সবাই জানি যে চায়না পণ্যের চাহিদা কেমন। এই চায়না প্রোডাক্টগুলো কিন্তু খুবই লো প্রাইসে কিন্তু আমরা কিনে নিয়ে আসতে পারবো যদি আমরা সরাসরি চায়না থেকে ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা যদি সোর্সিংটা করতে পারি চায়না ফ্যাক্টরি থেকে, এবং এর চাহিদা প্রচুর এবং কম টাকায় কিন্তু আমরা সোর্সিং করে কিন্তু আমরা এটা লাভ কেমন এটা যদি বলতে যাই তাহলে কিন্তু লাভ আমরা হিউজ পরিমাণে লাভ করতে পারবো। এমন একটা প্রোডাক্ট আমাদেরকে সিলেকশন করতে হবে যেন পার প্রোডাক্টে আমাদের পার্সেলে মিনিমাম 300 টাকা প্রফিট থাকে, হ্যাঁ। এমন একটা প্রোডাক্ট আছে গ্যাজেট আইটেম যেটা 200 টাকা করে আমরা কিনে নিয়ে আসছি এবং সেটা কিন্তু 1900 টাকা করে সেল করছি এই বাংলাদেশ মার্কেটে, ঠিক আছে। ফেসবুকে অ্যাড রান করে কীভাবে অ্যাড রান করবেন সেটাও আমরা এই কোর্সে শিখাবো, এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড, মাস্টার কার্ড বা ভিসা কার্ড কিন্তু হতে হবে এবং সেটাতে ডলার এন্ডোর্স করতে হবে, ঠিক আছে। থার্ড পার্টি কোনো দিয়ে আপনারা অ্যাড রান করবেন না, তাহলে আপনাদের অ্যাড মাঝে মাঝে রিজেক্ট হয়ে যাবে, অ্যাড রান হবে না, ঠিক আছে। ডলার ভরতেও সমস্যা। সো এবং ডুয়েল কারেন্সি কার্ড পেতে কিন্তু আমাদের পাসপোর্টটা অবশ্যই জরুরি, পাসপোর্টটা কিন্তু আমাদেরকে করে নিতে হবে। যদি আপনারা নিজের অ্যাড রান করে যদি আপনারা সেল করতে চান তাহলে আমি বলবো যে এই ক্লাসটা দেখার পরে থেকে আপনারা পাসপোর্টটা তৈরি করার জন্য আর কি লেগে পড়েন, আর কি পাসপোর্ট আবেদনটা করে ফেলেন, ঠিক আছে। এটা নিয়ে আর কি আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন। তাহলে কি হবে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনি ডেবিট সেভিংস অ্যাকাউন্ট হোক আর কারেন্ট অ্যাকাউন্ট হোক এটা ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টের এগেইনস্টে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড নেবেন। সেখানে কিন্তু আপনারা সেই পাসপোর্টটা নিয়ে গিয়ে আপনি ডলার ইনভেস্ট করলে কিন্তু আপনি সেটা দিয়ে আলিবাবাতে পেমেন্ট করতে পারবেন। এবং 168 আপনারা কীভাবে পেমেন্ট করবেন, ইন্টারন্যাশনাল পেমেন্ট, ঠিক আছে, কীভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন, কোনটা ফ্যাক্টরি, কোনটা মিডলম্যান, কোনটা থার্ড পার্টি, কোনটা স্ক্যাম, সবগুলো আমরা এই কোর্সে শিখব। আশা করছি যে এই কোর্স থেকে আপনারা লাখ টাকার ভ্যালু পেতে চাচ্ছেন, ঠিক আছে, পেতে যাচ্ছেন। এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কিছু নেই, এটা জাস্ট শেখানোর জন্য। আর যতগুলো ক্লাস আমাদের হবে ইনশাল্লাহ 10 থেকে 12-13টার মতো ক্লাস হবে। আপনারা সবাই এই ক্লাসগুলো মনোযোগে দেখবেন, একবার যদি বুঝতে কোনো সমস্যা হয় আবার দেখবেন। তারপরে তো আমাদের লাইভ সাপোর্ট একটা গ্রুপ আছে, সেখানে আপনারা আপনাদের যেগুলো প্রবলেম সেগুলো কিন্তু সেই গ্রুপে লিখবেন, সবাইকে হেল্প করবেন। আর আমি তো আছি লাইফ টাইম সাপোর্ট করার জন্য যতদিন বেঁচে আছি, ঠিক আছে। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। এবং এই কোর্স আমরা শিখবো তারপরে যে আমরা কাদেরকে দিয়ে আমরা প্রোডাক্টটা সোর্সিং করাবো, ঠিক আছে, কম টাকায়, কারা ট্রাস্টেড বাংলাদেশে, ঠিক আছে, সব কিছু। সো আজকের এই ক্লাসটা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনারা সবাই গ্রুপে লিখতে পারেন যে কোর্সটা কেমন, মানে প্রথম ক্লাসটা কেমন লেগেছে। এটা আসলে আমাদের একটা বেসিক কিছু আলোচনা ছিল আজকের এই ক্লাসে। সো আশা করছি যে নেক্সট ক্লাস আমরা শিখবো হচ্ছে আলিবাবা অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং আপনার আলিবাবা যে আপনার প্রোফাইল আছে প্রফেশনালভাবে সেটা সাজাবো কীভাবে, কী কিওয়ার্ড দিতে হবে, কীভাবে কি করতে হবে। আমরা কিন্তু অনেকে আলিবাবা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি কিন্তু আমরা প্রফেশনালভাবে সেটা সাজাতে পারি না। সো নেক্সট ক্লাস আমরা সেটা শিখবো, আলিবাবা অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং আলিবাবার যে সমস্ত যা কিছু আছে আমরা ক্লাস 2তে শিখবো, ঠিক আছে। A to Z শিখবো আমরা আলিবাবাতে কিভাবে কি করতে হয়, কিভাবে আমরা ফ্যাক্টরি খুঁজে পাবো, কিভাবে আমাদের কাঙ্ক্ষিত পণ্যটি হাজার হাজার ফ্যাক্টরি থেকে আমরা কোন 2টা ফ্যাক্টরি সিলেক্ট করব, সেখান থেকে আমরা প্রোডাক্টটা সোর্সিং করব, কিভাবে প্রাইস নেগোসিয়েশন করব। এটা নিয়ে আমাদের একটা আলাদা ক্লাস থাকবে, ঠিক আছে। সো এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কিছু নাই। এই কোর্সটা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ইনশাল্লাহ মোটামুটি না একদম এক্সপার্ট লেভেলে আপনারা সোর্সিংটা করতে পারবেন নিজেদের পণ্য, ঠিক আছে। যার কারণে আপনাদের প্রফিটটাও বেশি হবে, ঠিক আছে। আপনারা বাংলাদেশ মার্কেটে কিন্তু এই আপনারা প্রাইজিংয়ে কিন্তু আসলে অনেক এগিয়ে থাকবেন, ঠিক আছে। অন্যরা যদি 500 টাকায় সোর্সিং করে থাকে সেটা আপনি 450 বা 400 টাকায় কিন্তু সোর্সিং করতে পারবেন, সেগুলো আমি আপনাদেরকে শিখাবো। সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলে রাখি এই ক্লাসেই, সেটা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট ধরেন আপনি সোর্সিং করবেন, এখন সোর্সিংটা করার জন্য আপনি সেই প্রোডাক্টের যারা হোলসেলার আছে বাংলাদেশে তাদের সাথে একটু কথা বলবেন যে তারা এই প্রোডাক্টটা হোলসেল কত করে বিক্রি করতেছে, হ্যাঁ। তাহলে সেখান থেকে আপনারা একটা আইডিয়া পাবেন এবং তারপর আপনার 1688 এবং আলিবাবা
com দুটোই আমরা শিখাবো, যে কোনো একটাতে আপনারা সেই প্রোডাক্টের আর কি সাপ্লায়ার খুঁজে বের করবেন, হ্যাঁ ফ্যাক্টরি খুঁজে বের করবেন, তাদের সাথে কমিউনিকেশন করবেন, হ্যাঁ প্রাইস নেগোসিয়েশন করবেন, তারপর আপনাদের শিপিং খরচ A to Z কীভাবে ক্যালকুলেশন করেন এবং আপনাদের প্রতি প্রোডাক্ট কত টাকা করে আপনাদের হাতে আসা পর্যন্ত খরচ পড়তেছে টোটাল, হ্যাঁ এটা সব কিছু বের করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা যারা হোলসেল করতেছে তাদের থেকে আপনি কমে নিয়ে আসতে পারতেছেন কিনা এবং তাদের সাথে আপনারা প্রাইজিংয়ে টক্কর দিতে পারবেন কিনা। ঠিক আছে, এটা আমরা সব কিছু A to Z শিখবো। সো আজকের মতো ক্লাস ইনশাআল্লাহ এখানে শেষ করছি। আপনারা এই ক্লাসে যদি কোনো কিছু মিস্টেক করে থাকেন বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো কোয়েশ্চেন থাকে গ্রুপে জানাবেন। আর অবশ্যই কোর্সগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, একটা ক্লাসও মিস করবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ক্লাস 2-তে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।